মসজিদে বাইতুল ফালা এটি অবস্থিত সাতকানিয়া সদাহার কাজিরপাড়ায়। কাজিরপাড়ার ধর্মপ্রাণ মুসলিম জনতা এই মসজিদে তাদের সালাত আদায় করে থাকেন। মসজিদে বাইতুল ফালা স্থাপনার শুরুর দিকে একেবারে সংকীর্ণ বা জরাজীর্ণ থাকলেও বর্তমানে তা মহান আল্লাহর রহমতে এবং ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় মসজিদটি আজ দুইতলা ভবন বিশিষ্ট অবকাঠামো রূপে দাঁড়িয়েছে। মসজিদে দৈনিক 5 বার আজানের সুরে বেজে ওঠা মাইকের তরঙ্গ এখানকার মানুষকে দ্বীনের দিকে ও আল্লাহর পথের দিকে আহ্বান করে। মসজিদের পাশেই অবস্থিত বশিরিয়া জলিলিয়া ও সাবিরিয়া তালিমুল কুরআন ফুরকানিয়া মাদ্রাসা। এটি স্থাপিত হয় 1988 সনে। কাজিরপাড়ার প্রায় অধিকাংশ সন্তানেরা দ্বীন ও ধর্মের জ্ঞান বয়সের প্রথম দিকে এখান থেকেই নেয়া শুরু করে। দ্বীনি শিক্ষার প্রথম কেন্দ্রবিন্দু এই ফুরকানিয়া বা এই মক্তবকে বলা যেতে পারে। এখান থেকে শুরু হয় আরবি শেখা, আরবি উচ্চারণ শেখা, কায়দা শেখা ও ইসলামের প্রাথমিক বিষয়গুলো শেখা। মসজিদের আরেক পাশে রয়েছে ঐতিহাসিক প্রতিষ্ঠান শাহ মজিদিয়া ফরিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানা। প্রতিষ্ঠালগ্নের পর থেকে এই হেফজখানা প্রশংসা, খ্যাতি ও মানুষের গৌরবময় মন ও ভালোবাসা অর্জন করেছে। উল্লেখ্য, মরহুম হাফেজ শহীদুল্লাহ এর হস্ত ধরে এই প্রতিষ্ঠানের অগ্রগতি আজ এই অনন্য উচ্চতায় আসীন হয়েছে। তার অক্লান্ত পরিশ্রম, সুপরিকল্পনা, নিদারুণ জ্ঞান ও বিচক্ষণতায় আজ এই প্রতিষ্ঠান সকলের মনের মণিকুঠায় রত্নখচিত কোরআনের বাগান হিসেবে সমুন্নত। শুধু কাজিরপাড়ার লোকেরা নয়, এই হেফজখানার আলো নিতে চলে আসেন বহু দূরদূরান্তের মানুষ। এক টুকরো স্বপ্ন নিয়ে তাদের ছেলে সন্তানদের কোরআনের নূরের সোহবত পেতে হাফেজ বানানোর মনোবাঞ্ছায় এই প্রতিষ্ঠানে যোগদান করায়। এই প্রতিষ্ঠান থেকে কোরআনের নূর নিয়ে হাফেজ হয়ে বের হয়েছেন শত শত ছাত্রগণ, যাদের কণ্ঠ ও কোরআনের নূর পৌঁছে দিয়েছে দূর হতে দূর সীমানায়। তাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করেছে তারা শাহ মজিদিয়া ফরিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানার সুযোগ্য ছাত্র। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়ে পাকড়ি অর্জনের মাধ্যমে বের হন অসংখ্য হাফেজ। এভাবেই এই প্রতিষ্ঠান কোরআনের বাণী ছড়িয়ে যাচ্ছে অবিরত, অবিরাম। দ্বীনের এই প্রতিষ্ঠানগুলো সম্মান ও গৌরব এনে দিয়েছে এখানকার মানুষদের মাঝে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর পেছনে এসব মানুষের অবদান অনস্বীকার্য। মহান আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কিয়ামত পর্যন্ত বহমান রাখুন। আমিন সুম্মা আমিন।